রা আজকে আমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় যে চ্যাপ্টার, আমাদের প্রথম চ্যাপ্টার তোমাদের সংযুক্ত কোণের কোণানুপাত আমি দুটা ক্লাসে করে দিয়েছি। সেগুলো তোমরা নিশ্চয়ই এর মধ্যে দেখে ফেলেছ। তো আমরা এবং তোমাদের এর মধ্যে অনুশীলনী হয়েছে। আমরা পরবর্তী যে সংযুক্ত কোণের চ্যাপ্টারের পরে আমরা আজকে করাবো তোমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলস, দ্যাট ইজ আমরা বাংলায় যেটাকে বলছি যৌগিক কোণ। শোনো, যৌগিক মানে বৈজিক সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টি বা অন্তর্ফল, এটাকে আমরা বলি যৌগিক কোণ। কিরকম? তোমরা মনে করো এ বি সি, এরকম তিনটা কোণ আছে, ট্রিঅ্যাঙ্গেলস। তাদের মনে করো দুটার যোগফল মিলে আরেকটা যোগ হলো কোণ, বা তিনটার যোগফল আরো একটু বড় হলো কোণটা, বা যোগ করে নিয়ে তার থেকে একটা বাদ দিলাম সি, ইত্যাদি। এই যে আমি কোণগুলো লিখলাম, এই প্রত্যেকটা এক একটি যৌগিক কোণের উদাহরণ, কম্পাউন্ড অ্যাঙ্গেলস। যোগ করা সংখ্যা তত্ত্বে যেরকম আমরা যোগ করি 1 যোগ 2 3, 2 বিয়োগ 1 1, এরকম কোণেরও যোগ বিয়োগ হবে। হয়ে গিয়ে যে মূল কোণটা তৈরি হবে সমষ্টিগতভাবে বা অন্তর্ফলগত করে, তাদের এখন আমি কোণানুপাতগুলো আজকে আমরা শিখব। যেমন তোমরা মনে করো এগুলো কোথায় প্রয়োগ হবে, সে তোমরা sin 30 60 এগুলো মাধ্যমিক লেভেলে পড়েছো। এবার তোমাকে বলো 75 ডিগ্রি ভ্যালু বের করো সাইনে, বা ট্যানের 105 ডিগ্রি বের করো, বা 15 ডিগ্রি, কসের 15 ডিগ্রি মান কত, এগুলো যদি আমরা বলি, এবং এই সংক্রান্ত অনেক অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে আসবে, তখন কিন্তু আমাদের আজকের চ্যাপ্টারের বিষয়বস্তুটাকে আরো আমরা বেশি পরিষ্কার করে নিতে পারব। এবার এই সংক্রান্ত কতগুলো উপপাদ্য রয়েছে। এক, যোগের উপপাদ্য, যোগের উপপাদ্য, অ্যাডিশন ফর্মুলা। প্রমাণগুলো আমরা সিলেবাস বহির্ভূত দিব না, তোমরা একটু যারা ইন্টারেস্টেড আরো বেশি জানতে দেখে নেবে, অনেক সময়ের ব্যাপার, বা আমরা পরে এগুলো দেখে নেব। সাইন এ প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এ প্লাস বি, এই যে যৌগিক কোণের সাইন অনুপাত। যোগের যেহেতু দুটা যোগের দিচ্ছি 1 2, cos a plus b, cos a cos b minus sin a sin b, এই দুটাকে যোগের সূত্র বলে। এখন বলতে পারে স্যার এগুলো লিখলে তাহলে একটা প্রয়োগ হলে ভালো হয়, ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, বা ওটা কি হচ্ছে। যেমন ধরো তোমাকে বললো যে সাইন 105 ডিগ্রির মান কত বের করো। আমরা তখন দেখো এই ফর্মুলা ইউজ করে কিভাবে করব। এখানে আমরা সাইন সলিউশন সলভ 105 ডিগ্রি, এটাকে লিখবো সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ভেবে যাও, পরিষ্কার। আর মাধ্যমিকের যে কোণানুপাতের টেবিল সেটা প্রয়োগ করো, খুব সোজা। সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমি সূত্রটা আবার লিখে নিলাম সে, কারণ প্রথম তো লিখে নিলাম, পরে ডাইরেক্ট করে দেবো। তাহলে মানগুলো বসে দাও, সাইন 60 cos 45 ডিগ্রি প্লাস cos 60 sin 45 ডিগ্রি, sin 60 √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 হাফ, সব জানো তোমরা, sin 45 ডিগ্রি 1/√2, তাহলে লসাগু হচ্ছে 2√2, তাহলে এটা থাকছে √3 প্লাস 1/2√2, এটাই হচ্ছে sin 105 ডিগ্রির মান, অ্যান্সার।
ক্লিয়ার? তাহলে প্রয়োগটা বুঝতে পারলাম, সূত্রটা দেখতে পারলাম, প্রয়োগটা বুঝতে পারলাম। আমরা এইভাবে cos a প্লাস বির কতগুলো আমরা দেখতে পারবো প্রয়োগগুলো, সেগুলো তোমরা বইয়ে দেখে নিবে একটা একটা করে, কারণ আমরা সবগুলো পয়েন্টেই তো হাত দিতে হবে। সবগুলির উপরে কিছু কিছু আজকে আলোচনা হবে, একটু সময় লাগবে এই ব্যাপারে। এইটা যোগের সূত্র। 2 নম্বর আমরা বিয়োগের সূত্র, বিয়োগের সূত্র। এখানে বিয়োগ sin a মাইনাস বি আর cos a মাইনাস বি, sin a cos b মাইনাস cos a sin b, cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। বুঝতে পারছো? এইখানে হয়তো প্রথমে আমরা সূত্রগুলো শর্ত বলিনি, সেগুলো একটু দেখে নিবে। এ বি, এ প্লাস বি প্রত্যেকটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে এ বি সূক্ষ্মকোণ এবং এ গ্রেটার দেন বি। সবার জন্য সূত্র প্রয়োগ করা যাবে, তবে আপাতত আমাদের উপপাদ্যেই বিষয়গুলো উল্লেখ করা আছে। তারপরে আমরা আরো বিশদে যাব। এখানে তাহলে এটা বিয়োগের সূত্র বলছি। এটা প্রয়োগ কোথায়? যেমন তোমাকে বললো সাইন 15 ডিগ্রির মান বের করো বা কস 15 ডিগ্রির মান বের করো। দেখো খুব ইন্টারেস্টিং, এগুলো কিন্তু আমরা মাধ্যমিকে পাইনি। 15 ডিগ্রি পাইনি, 30 ডিগ্রি পেয়েছি, 45 পেয়েছি। তাহলে কিভাবে করবো? আজকে আমরা দ্বিতীয়টাই করছি, cos 15 ডিগ্রি। আমরা এটাকে লিখব দুটা কোণের অন্তর হিসাবে, তার মানে এই ফর্মুলাটা ইউজ করব, 45 বিয়োগ 30। তাহলে হচ্ছে cos a মাইনাস বি সূত্রটা লিখি cos a cos b প্লাস sin a sin b। দেখি cos 45 ডিগ্রি 1/√2, cos 30 √3/2, sin 45 ডিগ্রি 1/√2, sin 30 হাফ। তাহলে কি দাঁড়াচ্ছে 2√2 পরে √3 প্লাস 1। এই হচ্ছে cos 15 ডিগ্রি। এইভাবে তোমরা sin 15 ডিগ্রি করবে, দেখবে উত্তরটা আসবে √3 - 1/2√2। এগুলো আমাদের অনেকটা মুখস্থই হয়ে যাবে করতে করতে, দেখবে মানগুলো। যেরকম আমরা মাধ্যমিকের টেবিলগুলো মুখস্থ করে ফেলেছিলাম কাজের সুবিধার্থে, এক্ষেত্রে sin 15, cos 15, tan 15 এই যে ব্যাপারগুলো, এগুলো তোমরা অনেকটা মুখস্থ করে বলবে। যেমন সংযুক্ত কোণের ক্ষেত্রে আমরা sin 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, sin 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, tan এরকম 360 ডিগ্রি, এই যে একটা সিরিজ অফ ভ্যালুজ, এগুলো কিন্তু বের করে নিয়ে আমি অঙ্ক করবো বড় অঙ্কের ক্ষেত্রে। এটা কিন্তু সময় পাবে না, এগুলো কিন্তু তোমরা করে নিবে এবং করতে করতে আমাদের এগুলো চর্চায় চলে আসবে এবং আমাদের মেমোরিতেও চলে আসবে এবং কাজের সুবিধা হবে। তাহলে আমাদের যোগী উপপাদ্যের যোগের সূত্র এবং বিয়োগের সূত্র দুটাই কিন্তু আমরা আলোচনা করলাম, তার উদাহরণ দিলাম, পরিষ্কার হয়ে গেল। এবার এর থেকে আমরা কিছু সূত্র আমরা বের করব। এবার আবার আমরা কিছু এর থেকে অনুসিদ্ধান্ত টাইপের সূত্র বের করবো। sin a প্লাস বি, দেখে নেবে বই প্রমাণগুলো। sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, sin a প্লাস বি sin a মাইনাস বি, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সূত্রগুলো বই লিখেও আছে, প্রমাণ দেওয়া আছে, দেখে নিলেই পাবে। আমি বলেছি sin a প্লাস sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, বা এটার অল্টারনেটিভ আছে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। sin স্কোয়ারকে cos স্কোয়ারে নিয়ে গেলে এটা হবে cos a প্লাস বি cos a মাইনাস বি, দেখবে এটা আসবে cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। আবার cos থেকে sin এ যাবে, sin থেকে cos এ নিয়ে তাহলে cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার এ। এই ভাইস ভার্সা সূত্রগুলো পাবো। এইভাবে আমরা যৌগিক কোণের ক্ষেত্রে tan এর অনুপাত শিখব, প্লাস বি যোগের। একটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি tan a প্লাস বি কি হবে। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a প্লাস বি। যদি বলে যে স্যার এটা প্রমাণটা দেখতে চাই, তাহলে তোমরা করবে কি লেফট হ্যান্ড সাইড tan a প্লাস বি নিবে
একটা করে দিব, বাকিগুলো আমি সব সূত্র লিখে দিব, মুখস্থ করবো, অঙ্ক করবো, বাস চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। tan a প্লাস বি, এটা sin a প্লাস বি বাই cos a প্লাস বি, এটাতে ভাগ করে নাও। এইবার ভেঙে দাও। sin a প্লাস বি সূত্র তুমি জানো, sin a cos b প্লাস cos a sin b, এটা আবার cos a cos b মাইনাস sin a sin b। এইবার লবহরকে তুমি লবহরকে cos a cos b দিয়ে ভাগ করো, ভাগটা আমি দেখালাম না, cos a cos b তোমরা করে নিবে। এটাকে cos a cos b cos a cos b cos a cos b cos a cos b তো করবে, কমন ফ্যাক্টর গুলো কেটে দাও, দেখবে sin a cos b বাই cos a cos b, তো লিখে নিয়ে করলে হবে sin a sin a কাটা, cos b কাটা, sin a বাই cos a tan a প্লাস tan b, এটা cos a cos b কেটে গিয়ে 1 মাইনাস এটা হবে দেখবে tan a ইনটু tan b, tan a ইনটু tan b। তাহলে tan a প্লাস b সূত্র কি বললাম, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, এইভাবে অনেকগুলো সূত্র দেখবে এখানে আছে, এগুলো প্রমাণ কিন্তু পরীক্ষায় আমাদের আসে না, সিলেবাসে নেই, সেই জন্য খালি আমরা ফর্মুলাগুলো জেনে অঙ্ক করব। tan a মাইনাস b, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, tan a মাইনাস b, tan a প্লাস b ছিল এটা, tan a প্লাস b ছিল tan a প্লাস b 1 মাইনাস tan a tan b, আর tan a মাইনাস b tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, রাইট। নেক্সট আমরা যাব cot এর ফর্মুলা, cot a প্লাস b। দেখো এটা একটা মজার ব্যাপার আছে, cot a প্লাস b তে নিচে 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 প্লাস আসবে, কিন্তু উল্টা হবে cot b প্লাস cot a, তাহলে এটা হবে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। নেক্সট cot a মাইনাস b, তাহলে হচ্ছে cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। এই বিটা আগে, এই জন্য প্লাসের ক্ষেত্রে যদিও তোমরা আগে পরে লিখতে পারো একই ব্যাপার, কিন্তু আমি ছন্দটা ঠিক রাখার জন্য cot a cot b প্লাস cot a লিখবো, যাতে করে আমার cot b মাইনাস cot a মাইনাস এই ফর্মুলাটা আমাদের কখনো কনফিউশন অ্যারাইজ না করে। এইগুলো গেল, এই ফর্মুলাগুলো তোমরা রেডি করবে। তারপরে রয়েছে আমাদের আরো cot a প্লাস b tan a প্লাস b, এরকম tan এটা হবে a প্লাস b প্লাস c, তিনটা সূত্রের আমরা tan এর ফর্মুলা বিস্তৃত করব। দুটো দুটো করে নিয়ে আমরা করতে পারি, দুটো করে একটা বিস্তৃতি দেখায় তাহলে আমার ফর্মুলা হয়ে যাবে। অন্যান্য বিস্তৃতিগুলো যদি cos হবে প্লাস b প্লাস c কি করে করবো, এগুলো আমাদের দেখতে হবে। যাই হোক, আমরা tan a প্লাস b tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এবার tan a প্লাস b কে আবার ভাঙাও দুটা গুণের, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b প্লাস tan c বাই 1 মাইনাস একই রকম tan a